আরো কঠোর হচ্ছে মার্কিন অভিবাসন নীতি। এবার আমেরিকা বিরোধী মনোভাব ও কোনো কর্মকাণ্ড থাকলে ভিসা দেওয়া হবে না বলে বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সতর্ক করা হয়েছে ভিসা প্রদানে যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারীদের এখন থেকে আমেরিকা বিরোধী মনোভাব খতিয়ে দেখা হবে। এর মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও। এতে হতাশ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আগ্রহী ভিনদেশিরা। উদ্বিগ্ন অভিবাসন বিষয়কে অধিকার কর্মী এবং আইনজীবীরাও রয়েছেন। আপনি আপনি বলেন, আপনাকে শুনতে পাচ্ছি। এর মধ্যে সংবাদে যে বিষয়টি উঠে এসেছে, আমি একদম স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে থেকে, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে যদি যেতে হয়, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ বলতে বোঝাতে চাচ্ছি উন্নত রাষ্ট্রে, সেটা যুক্তরাষ্ট্র, লন্ডন কিংবা অস্ট্রেলিয়াতে, যে কোনো ভিসার ক্ষেত্রেই কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা, অর্থাৎ আপনি যে কোনো ভিসায় আপনি কানেক্টেড হন না কেন, সেখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা যখন ভিসা ফর্ম হয় সেখানে দিতে হয়। অর্থাৎ আগে থেকে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এক ধরনের মনিটরিং কিন্তু পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো রাখে। এখন সেটা অফিসিয়ালি বলা হলো যে এখন থেকে সোশ্যাল মিডিয়াতে যদি মার্কিন বিরোধী কোনো কর্মকাণ্ড বা কোনো ধরনের এমন কিছু ঘটে, সেটাকে কিন্তু ভালোভাবে নেওয়া হবে না। তো এখন ডোনাল্ড ট্রাম্প একটি বিষয়কে স্পষ্টভাবেই সব জায়গায় মেসেজটা দিতে চায় যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা হবে, এই বিষয়টাকে কখনোই উনি ভালোভাবে দেখেন না। তবে অবশ্যই সমালোচনা থাকতে পারে। আপনি জানেন যে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ হওয়ার মতো যদি কোনো ঘটনা ঘটে, অর্থাৎ এমন কোনো সেটা রাজনীতিক, সাংবাদিক কিংবা যে কোনো মানুষ যদি রাষ্ট্রের সরাসরি প্রমাণ ছাড়াই রাষ্ট্রের বিপক্ষে এমন কোনো বক্তব্য প্রকাশ করে এবং সেটা যদি রাষ্ট্রের ক্ষতি হয়, বাংলাদেশেও কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলাটা হয়। পৃথিবীর সব দেশেই কিন্তু এই লটা রয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্টভাবে যে কথাটি বলতে চায়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রমাণ ছাড়াই সমালোচনা করলে, মার্কিন বিরোধী এমন কোনো কিছু হয়ে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা আইন অনুযায়ী সেটা কখনোই মেনে নেওয়া হবে না। তো এখন থেকে যে বিষয়গুলো স্পষ্ট হলো, আগে যেটা স্পষ্ট ছিল না, এখন সেটাকে অফিসিয়ালি স্পষ্ট করা হলো যে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করতে হলেও সেটাকে অবশ্যই যৌক্তিক হতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন কিছু চলে যায়। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ খবর।